এই সময় আমরা খামারগাছিতে চলে এসেছি। খামারগাছি পরামানিক নার্সারি ভিজিট করছি। এই যে ক্ষেতগুলো হচ্ছে বোগনভেলিয়ার সমস্ত কিছু আছে, বিভিন্ন ধরনের বোগনভেলিয়ার কালেকশন আমরা দেখতে পাচ্ছি এখানে। ট্রেনের আওয়াজও আছে, তার মানে খামারগাছি স্টেশন থেকেও খুব কাছে এটা, বুঝতে পারলে? রেলগেটের দিয়েও এখানে আসা যায়। দেখো ফজল দেখ, বোগনভেলিয়া তো সুন্দর আছে বোগনভেলিয়া। হ্যাঁ, এটা লেবু গাছের তোমার চারা। এদিকে এসো তুমি, দেখো বোগনভেলিয়ার তো ভালোই কালেকশন আছে দেখছি, কিন্তু ইয়ে নেই, ওর আইডেন্টি নেই। হ্যাঁ, এগুলো কুল আছে, তোমার বাবা কুল বোধ হয়। কী কুল? হ্যাঁ, এগুলো সব ইয়ের কুল গাছগুলো সব তোমার ইয়ে চলে এসছে, দেখো। বাহ, সুন্দর ইয়ে অ্যাম্বিয়েন্স। আমরা এই মুহূর্তে খামারগাছি পরামানিক নার্সারিতে আছি। তোমাদের তো আমি যে দেখছি তিনটে নার্সারি পরপর, তিনটে পরস্পর নার্সারি। হ্যাঁ, পরস্পর নার্সারি, এবং তোমাদের স্টকও ভালো আছে দেখছি চারদিকে। এখন তোমার কাছে কি কি গাছ আছে তুমি একটা এক চোখে চট করে বলো। তুমি আমার কাছে ফুলের সব গাছই, ফুলেরই তুমি বলো বিশেষ করে। ফুলের আপনার টিকুমা হবে, পুনে জবাটা হবে, কামিনী হবে। আচ্ছা, তোমার টিকুমা আছে তাই তো? হ্যাঁ, টিকুমা আছে। আচ্ছা, এখানে তোমার স্থলপদ্ম দেখছি রেখেছো। আপনার পঞ্চমুখী স্থলপদ্ম, এগুলো কত করে করেছো? 20 টাকা। 20 টাকা করে করেছো। আর বলো, আর এটা হচ্ছে হলুদ গন্ধরাজ। হলুদ গন্ধ, এটা হচ্ছে আপনার সাদা গন্ধরাজ হবে। হ্যাঁ হ্যাঁ, সবই হাইব্রিডের। হ্যাঁ হ্যাঁ, এগুলো 30 টাকা করে পড়বে। এগুলো তুমি 30 টাকা করে করেছো তাই তো? আর এগুলো সব বস্তা প্যাকেটে বেলজুই আছে। আচ্ছা, সেগুলো তো বেশ ফুটতে আরম্ভ করেছো, তোমার দেখছি একটু বড় টাইপেরই আছে, তো 40 টাকা করে করেছো। এটা গোল্ডেন ঝাউ আছে। গোল্ডেন ঝাউ আছে, এগুলো 50 টাকা করে পড়বে। গোল্ডেন ঝাউগুলো তোমার কি রোদে থাকবে? একদম মোটামুটি একদম রেডি গাছ রোদে থাকবে। বলো, সেন্ট তো ভালো থাকবে তো। বেলি ফুল তো তোমার, হ্যাঁ, বেলি ফুল অসাধারণ থাকবে। তুমি একটা নাও বেলি ফুল, আমার তো গোটা ছাদ আছে, দেখেছো তো। নিজের জাতি যাই ফুটে জানো, ফুটা অবস্থা নিও না, ঠিক আছে? তুমি বলো। এইদিকে তোমার পেয়ারা দেখছি কিছু রেখেছো, চলো আবার আমরা যে এইদিকে, হ্যাঁ, বাজার থেকে যে পেয়ারা কিনে খাই এটা সেই ভ্যারাইটিটা। আর এটা এমন পেয়ারা হবে যেটা নতুন এসেছে মার্কেটে। আচ্ছা, আর এগুলো কি রাবার প্যান্ট রেখেছো নাকি? এটা হচ্ছে টিস্যু কালচার রাবার। টিস্যু কালচার কোথা থেকে নিয়ে আসছো? এগুলো সব পুনে থেকে আনানো, এগুলো সব ল্যাবে তৈরি হয়। হ্যাঁ, সেটা তো স্বাভাবিক। এগুলো কত করে করেছো? টিস্যু কালচার রাবারটা পুরো 50 টাকা। 50 টাকা করে করেছো, বাহ, খুব ভালো। এই জায়গাটা হলো লাল চাপা। লাল চাপা তোমার ইয়ে, লাল চাপা নতুন এসছে, টগর টাইপের। হ্যাঁ, এটা বড় বড় সাইজ হবে। এটা হচ্ছে হলুদ গন্ধরাজ। হলুদ গন্ধরাজ তোমার। এটা হচ্ছে রেড কাঁঠাল। ওগুলো সামনে পিঙ্ক কাঁঠাল। সামনে পিঙ্ক কাঁঠাল আছে তোমার। এগুলো হচ্ছে সব রেড ডায়মন্ড পেয়ারা, নতুন কিনে এসছে। পেয়ারা তো এদের সব এদের বাগান আছে বড় বড়, বুঝতে পারলে? এটা হচ্ছে হলুদ স্থলপদ্ম। আমি সেটাই ওকে বলছিলাম যে তোমরা ইয়ে করো না কেন, ওদের সময় নেই। হলুদ স্থলপদ্ম হচ্ছে ঝুড়ি কটন। হলুদ স্থলপদ্ম, হ্যাঁ, এটা সাইজটা বড় হবে। আচ্ছা, কি গাছ বড় হয়ে যাবে তো? গাছটা ছেটে রাখতে হবে, ফুলটা সাইজ খুব বড় হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হলুদ রঙের ফুল। এটা কত করে করেছো? এটা 60 টাকা পড়বে। 60 টাকা করেছো। সাইজ কেমন হয়? এটা বড় বড় ফুল। তাই দুটো ফুল গুলো এরকম বিগ সাইজ। হ্যাঁ, বিগ সাইজের হয় ফুল। আচ্ছা, এগুলি এই যে না, হলুদটা করে না সাধারণত, এখন সব ফুলই করি আমরা। এটা হচ্ছে ঝুড়ি কটন। হ্যাঁ হ্যাঁ, এগুলো তোমার ছোট না, এখন ছোট বলবো না। হ্যাঁ, আজকাল প্রচুর লম্বা ভ্যারাইটি, ভ্যারিগেটেড। হ্যাঁ, ভ্যারিগেটেড তোমার দেখছি। এটা বুঝতে পারছো, ওই সামনে যেটা আছে আমার, এটা ড্রপটা। হ্যাঁ, আর এটা হচ্ছে লোকাল ভ্যারাইটি, আজকাল প্রচুর। এটা পুরনো আগের বারে, এবার নতুন এটা। আমার তো গাছ বিরাট হয়ে গেছে, এটা আমার খুব ভালো লাগে বড় হলে। লাল আবুলি। রাঁধুনিটা কি? আবুলি 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 তোমার, এটাকে আবুলি বলে। লাল এসছে। হ্যাঁ, আর এটা হচ্ছে ঝুমকো জমা লাল। তো তোমার প্রচুর ফুল হয় তোমার, সুন্দর ইয়ে। এটাকে স্যাফোলারা বলে। এটা পাতাবাহার, এটা ব্যালকনিতে রাখার জন্য। এইটা তোমার, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এগুলো কি ইয়ে শেডে থাকবে তো মানে? সেটারে তো থাকবে। আচ্ছা আচ্ছা, এগুলো কত করেছো? স্যাফোলারা 50 টাকা পড়বে। স্যাফোলাটা 50 টাকা করেছো।
আর রঙ্গনটা আপনার 30 টাকা করে পড়বে। রঙ্গন তোমার। হ্যাঁ। হুম হুম। আর এটা হচ্ছে হলুদ টগর, এই লাল ব্লু টগর এটা। ব্লু টগর বলছে অনেকটা ইয়ের মতো দেখতে দেখছি, ওই প্যান্টাসের মতো পাতাগুলো তো। না এটা টগর, ব্লু টগর। হ্যাঁ এর ফুলটা আপাতত নেই তোমার একটা থাকবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি আমি। রাইট। এই আমগুলি কিরকম করেছো তুমি? এগুলো কাটিমো না, এগুলো কাঁচা মিষ্টি, পাকলেও মিষ্টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা 12 মাসি? 12 মাসে, 12 মাসে। আমটা সাইজ মোটামুটি একটু সামান্য বড় হলে খাওয়া যাবে। হুম হুম কাটিমো। সবেদা আছে ওদিকে, লাল আমলকি আছে। হুম হুম হুম। লাল আমলকি, লাল তেঁতুল নেই তোমার, এই মিষ্টি তেঁতুল? না তেঁতুল ছিল তো, তেঁতুল এখন আর কিনি না। ডিমান্ড কম বলে ছিল না। এটা 12 মাসে না সে লোকাল তো কাঁঠাল। স্বাভাবিক, জায়গা তেঁতুলকে। এটা 12 মাসে লোকাল কাঁঠাল, একটু হ্যাঁ গাছ হ্যাঁ সাইজ বড় হয়, হ্যাঁ কথা বলে। হ্যাঁ। চল বুঝলা। আর এটা কি? এটা দেশি? এটা পিঙ্ক কাঁঠাল সব। এটা সব পিঙ্ক, পরের বছর। তোমার পরের বছর ফল ও, পাবে, আচ্ছা। এরকম একটা ভালো দেখে দিও ওকে, বুঝতে না পারলে? এই না, এটা 12 মাসিটা দিতাম। হ্যাঁ? আমাদের অন্য কোনো কাঁঠাল আছে আবার। আর সে তো হ্যাঁ, তাহলে তুমি variety আছে, তাই তো? তুমি তাহলে 12 মাসে দিও ওকে। 12 মাসে। এইখানে সব আপনার নাশপাতি, আলু বোগরা, এগুলো সব এদিকে আছে। আলু বকরা তো বড় বড় গাছ হয় গো। কলমের গাছ, এগুলো বিচের গাছ। না না, আমি বলছি এমনি গাছ, জায়গা চাই গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সব কামিনী সেন্ট, কামিনী তোমার দেখতে পাচ্ছি। হুম হুম হুম। এগুলো ড্রপ বগনভুলিয়া, বেগুন ভুলে আছে এগুলো কিন্তু। ড্রপ ভ্যারাইটি। গায়ে কোনো কাঁটা হবে না। তাই? হ্যাঁ এটা ড্রপ। বাহ। এগুলো কত করেছো? ড্রপটা 60 টাকা পড়বে। শর্ট হয়েছে, ডট ওগুলো ডট বলো। এটা 12 মাসে লাগিয়ে শিউলি। কাঁটা হ্যাঁ? আছে, বুঝলেন? এটা 12 মাসে শিউলি, এটা 12 মাস শিউলি। এই, এটা তো কাঁটা রয়েছে এই। কোনটা কাঁটা? ও দুটো একটা ছোট চলে ছোট ওই আসছে। কাঁটা আর লোকাল কাঁটা আলাদা। আচ্ছা আচ্ছা। ছোট ছোট সাদা, এগুলো সাদা। সাদার ফুলে হালকা কাঁটা থাকে, তাও ওর থেকে। লালটাই নেই। না লালটাই। এগুলো হচ্ছে দত্তবিয়া। এটাও মোটামুটি যাদের জায়গা আছে রাখতে যাদের ভালো জায়গা লাগবে, জায়গা চাই তোমার। আমাদের হচ্ছে বেশিরভাগ ধরো টবের সেন্টিক তো। হুম। তোমার আর ভিতরে তো জবা দেখলাম তোমার। তো কতদিন করেছো তোমরা এই গিয়ে? প্যান্টাসগুলো নেবো, নিয়ে যাই তোমার। এগুলো সব পার্সেলের জন্য যাবে, সব রেডি করা আছে। হ্যাঁ হ্যাঁ। প্যান্টাস ওই 3টে কালারই তো তোমার দেখছি, আরো অনেক কালার হয়তো। প্যান্টাস এগুলো তো বাইরে থেকে আসে, এবার যা আসে তাই। বুঝলা, এখান থেকে গোটা 5 প্যান্টাস নাও তো। 5টা? হ্যাঁ, ও তো 5টা আছে, আর 5-10টা হয়ে গেল আমার। আমি সেদিন নিয়ে এসেছি 5টা। তোমাকে বলছো না? বেগুনিয়া আমার ছিল না, আমি আবার নিয়ে যাচ্ছি। রাখবো কি করে বলো? হালকা সেটের ভেতর রাখতে হবে। হ্যাঁ মানে কিন্তু জল এই যে গাছগুলো। টিপু চায়না। হ্যাঁ এটাকে টিপু চায়না বলে। হ্যাঁ, টিপু চানা কত করে তোমার? এগুলো হচ্ছে, এগুলো 40 টাকা পড়বে। ওইদিকে ছিল পুরনো গাছ। আচ্ছা আচ্ছা, এগুলো নিজেই তোমার কাটিং করেছো না, নাকি? এগুলো সব বাইরে থেকে আসে। না, আমাদের লোকালের গাছে কিছু নেই। লোকাল তুমি নিজে করছো না কেন? লোকাল এগুলো তৈরি করা যায় না, এগুলো আমরা বাইরে থেকে ট্রান্সপোর্ট করে আনি। তাই? বাহ। সব বাইরের গাছ সব। কে আনতে যায় কে? না, তোমাকে অর্ডার দিয়ে দাও নাকি? আমরা অর্ডার দিই, বাইরে থেকে সব দিয়ে যায়। ওরা সব দিয়ে যায় এখন। হ্যাঁ, এগুলো হচ্ছে সব ব্লু জবা, ব্লু কালারের ফুল। আচ্ছা, নীলকণ্ঠ জবা বলে যেটা? হ্যাঁ হ্যাঁ, ওটা আছে আমার। এগুলো সব কালারিং ফুলে জবা। হ্যাঁ, থাকে তার দেখে আবার নষ্ট হয়ে যায়। আমার টবে করা তো সব রাখা খুব মুশকিল। গাছে খাবার দিই অনেক যত্ন করি। খাবার তোমরা খাবার বিক্রি করো না? না, খাবার আমরা দিই। হ্যাঁ, করো না? তা খুব ভালো লাগছে। তোমরা কজন দেখাশোনা করো এই বাগানটা, তোমার বাড়ির পরিবারের? ম্যাডাম বাবু, এই 2জন? আর এমনি লেবার রাখতে হয়েছে নাকি? লেবার তো থাকে। কতজন? লেবার আছে 5 জন মতো আছে। 5 জন সারা বছরই তাহলে মোটামুটি পাচ্ছে। হ্যাঁ, এবার তোমার এখানের মোটামুটি গাছপালা কি এখান থেকেই সব নিয়ে যায় নাকি? হ্যাঁ, এখান থেকে যায়, কোথায় যায় বেশিরভাগ? সব জায়গায় যায়। বাইরে ট্রান্সপোর্ট করি আমরা। হ্যাঁ, বাইরেও করছো তোমরা, অন্য রাজ্যেও চলে যাচ্ছে নাকি? একদম। আচ্ছা, এই যে এই লোকটি আসলো, ও কোথায় নিয়ে যাবে? ওই লোক আসবে আবার? না তুমি আমাকে এই যে গাছগুলো নিয়ে যাবো, একটা ব্যাগ আছে তো তোমার? হ্যাঁ, আমাদের সব পরিষ্কার। ব্যাস ব্যাস, সেরকম একটা পলিথিন দিয়ে করে দাও। এইখান থেকে প্যান্টাস নাও না 5টা। এই যে নিচে ওখান থেকে ভালো ভালো দেখে নিয়েছো, সব প্যান্টটা সব রোগ যাতে না থাকে পাতায় দেখবে। কোনো গাছে রোগ নেই। হুম? কোনো গাছে রোগ করে না। না, এগুলো কি ছায়াতে রাখবো বলছো না একটু গরমে? আমার তো এটা দুটোই আছে। জল বেশি সহ্য করতে পারে না। হ্যাঁ, এবার জল তো আপনার দিলাম। উপর। হ্যাঁ, জল বেশি সহ্য করতে পারে না, রোদ? এবার আপনার উপর।
রোজ যেরাম খুশি লাগুক, কিন্তু যাতে জল বেশি না পড়ে গেছে, আর বেশি খাবার দিলে গাছ জ্বলে যাবে। না, আবার তোমার বেশি খাবার দিলে গাছে না জলে বলছে আমি যদি তোমার ফাঙ্গাস অ্যান্টি ফাঙ্গাস দিয়ে রাখি দিতে পারি, কোনো সমস্যা, দিতে তো হবে, ফুলের কাছে যত্ন বেশি লাগে। হ্যাঁ ছায়াতে থাকলে ফুল ফুটবে। হ্যাঁ, ছায়াতেও রাখতে পারেন, ছায়াতে লাগলে খুব ভালো হয়। তাই ছায়াতে লাগলে খুব ভালো হয়, মানে গাছে একদম জল ধারণ ক্ষমতা খুব বেশি বেশি, মানে কম রাখতে পারে না জল, ভুলে যায়। এগুলো সব আমেরিকান ভ্যারাইটির জল, এগুলো রেডি হচ্ছে না। ওকে, এগুলো কি তুমি নিজে করলে না এগুলো বানা? বাইরে ট্রান্সপোর্ট, সব বাইরে? পুনে থেকে আসে। তো তুমি মাদার করে রাখছো না কেন? এগুলো ল্যাবে তৈরি, ওই টিস্যু কালচারে বলছো? ফুলের সাইজ হুম হুম হুম। এগুলো সব একই দাম তো তোমার? আমাদের কাছে একই দাম। এই কালারটা বেশ ভালো লাগছে, মিষ্টি লাগছে। আমি জানি না আবার নিলাম কিনা। এই ফজলদা, এই রংটা দেখো তো, বেশ মিষ্টি লাগছে আমার। এইগুলো সব এটা সেগুলো আছে আমার। এটা ভালো। যাও নিও, এটা নেবো না, এটা নেবো। এটা নাও। ওটা তো ছিল আমার। আবার আসবো, তোমার চিন্তা নেই, বৌদিকে নিয়ে। ও এলে তোমার বাগান শেষ করে নিয়ে চলে যাবে। আমি তো বুঝতে পারছি না কোনটা আছে না আছে। খুব ভালো লাগলো তোমার। হ্যাঁ, তোমার এখানে কিভাবে আসবে সেটা আরেকটু মুখে বলে দাও। যারা গাড়ি করে আসবে, আমি তো এলাম মোটামুটি দিল্লি রোড দিয়ে এসেছি, এই দিল্লি না আসাম রোড দিয়ে এসে খামারগাছি রেল লাইন ক্রস করেই তোমার নাম বলতেই তো চলে গেলাম। রেল লাইন টপকালে আমরা পেয়ে যাচ্ছি গাড়ি করে, যদি আমরা আসি। বললেই হবে। তা না হলে যারা আসবে ওদিক থেকে তোমার খামারগাছি স্টেশনে নেমেও আসতে পারে, ব্যান্ডেল খামারগাছি স্টেশন থেকে নেবে, টোটো 1 নম্বর প্ল্যাটফর্মে এসে টোটো ধরলে আসতে পারবে। বানেশ্বরপুর প্রামাণিক নার্সে যাবো, একদম আবার শিমুরালি থেকে যারা আসবে স্যান্ডেলচরে নেমে, স্যান্ডেলচর থেকে লঞ্চ পার হলে হেঁটে 5 মিনিট, বাহ, একদম কাছে। খুব ভালো লাগলো তোমার নার্সারিতে। উত্তর তোমাদের সাফল্য হোক। এই বয়সে যখন তোমরা করছো, তুমি নিজেই দেখাশোনা করছো তো? আমি করি, আমার বাবা করে। বাবা করেন। খুব ভালো লাগলো তোমাদের মতো উদ্যোগী ছেলেদের দিকে। আবার পরে আসবো, বুঝলে? ঠিক আছে, সুন্দর হলো তোমার নার্সারি।